রাজধানীর ভোটচিত্রে বড় ধরনের ওলটপালট। ঢাকার ২০ আসনের গোপন জরিপ কি বলছে? কোথায় বিএনপি ক্লিন সুইপ করছে আর কোথায় জামায়াত তাদের শক্ত ঘাঁটি গেড়ে বসেছে? নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে পাল্টে যাচ্ছে মাঠের চিত্র। ঢাকার অভিজাত পাড়া গুলশান থেকে শুরু করে পুরান ঢাকার অলিগলি, সবখানেই এখন নতুন সমীকরণ। হেভিওয়েট নেতারা কি টিকতে পারবেন নাকি জুলাই বিপ্লবের নতুন মুখের কাছে ধরাশায়ী হবেন? রাজধানীর ২০টি আসনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক্সক্লুসিভ খবর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ ঢাকার দখল যার, ক্ষমতার চাবি তার। নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে রাজনীতির মাঠ ততই উত্তপ্ত হচ্ছে। বিশেষ করে রাজধানী ঢাকা এখন পুরোপুরি নির্বাচনী আমেজে থমথমে। ঢাকা জেলার মোট ২০টি সংসদীয় আসন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এক সময় মনে করা হতো ঢাকা মানেই নির্দিষ্ট কিছু দলের একচ্ছত্র আধিপত্য, কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। বিএনপির একাধিক হেভিওয়েট নেতার বিপরীতে জামায়াত ইসলামী মাঠে নামিয়েছে তাদের সবচেয়ে সুসংগঠিত এবং পরিচিত মুখগুলোকে। এর সাথে যুক্ত হয়েছে এনসিপি বা নতুন রাজনৈতিক শক্তির প্রভাব, যা অনেক পুরনো হিসাব নিকাশকে ভুল প্রমাণ করতে পারে। শুরু করা যাক ঢাকার একেবারে প্রান্ত সীমা থেকে। ঢাকা ১ আসন। দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনটি সব সময়ই ভিআইপি আসন হিসেবে পরিচিত। এখানে বিএনপির হয়ে লড়ছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তার জনপ্রিয়তা এবং দলীয় সাংগঠনিক শক্তি এখানে প্রশ্নাতীত, কিন্তু তাকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিচ্ছে না জামায়াত। এখানে জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ নজিবুর রহমান। তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক এবং ইউরোপ ও যুক্তরাজ্যের জামায়াতের পরিচিত মুখ। দোহার নবাবগঞ্জের মাটিতে এই দুই প্রার্থীর প্রচারণা এখন সরগরম। যদিও অভিজ্ঞতার বিচারে খন্দকার আবু আশফাক কিছুটা এগিয়ে, কিন্তু ব্যারিস্টার নজিবুর রহমানের ক্লিন ইমেজ এবং জামায়াতের সাইলেন্ট ভোট ব্যাংক এখানে বড় ফ্যাক্টর হতে পারে। কাউকে পরিষ্কার বিজয়ী বলাটা এখন বেশ কঠিন। এরপর আসে ঢাকা ২ আসনে। কেরানীগঞ্জের ৭টি ইউনিয়ন ও সাভারের ৩টি ইউনিয়ন নিয়ে এই আসন। এখানকার সমীকরণটা বেশ হাই প্রোফাইল। বিএনপির প্রার্থী হিসেবে আছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক এমপি আমানুল্লাহ আমান। কেরানীগঞ্জের রাজনীতিতে আমানুল্লাহ আমান একচ্ছত্র অধিপতি হিসেবেই পরিচিত ছিলেন দীর্ঘকাল। তার বিপরীতে জামায়াত মনোনয়ন দিয়েছে অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হককে। আমানুল্লাহ আমানের দীর্ঘ অভিজ্ঞতা এবং এমপি হিসেবে তার অতীত কার্যকলাপ তাকে অনেকটাই এগিয়ে রেখেছে। তবে আপিল ও আইনি জটিলতা কাটিয়ে ফেরা কর্নেল আব্দুল হক শেষ মুহূর্তে চমক দেখাতে পারেন। বিশেষ করে যারা প্রচলিত রাজনীতির বাইরে নতুন কাউকে খুঁজছেন, তাদের ভোট কর্নেল হকের বাক্সে যেতে পারে। ঢাকা ৩ আসন। কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর, তেঘরিয়া, কোন্ডা ও সুবভাডা, এই 5টি গুরুত্বপূর্ণ ইউনিয়ন নিয়ে এই আসন। এখানে লড়াইটা মূলত ব্যক্তিত্বের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং হেভিওয়েট নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের শক্ত ঘাঁটি এটি। তার বিপরীতে আছেন জামায়াতের ঢাকা জেলার নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুর ইসলাম। প্রচারণায় জামায়াত প্রার্থী বেশ সরব এবং মাঠ চষে বেড়াচ্ছেন, কিন্তু গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির রাজনীতিতে যে অবস্থানে আছেন এবং স্থানীয়ভাবে তার যে প্রভাব, তাতে তাকে হারানো যে কোনো প্রার্থীর জন্যই পাহাড় সম চ্যালেঞ্জ। আপাত দৃষ্টিতে এখানে গয়েশ্বর চন্দ্র রায় সুবিধাজনক অবস্থানে থাকলেও শাহিনুর ইসলামের জনসংযোগ তাকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। ঢাকা ৪ আসন। শ্যামপুর ও কদমতলী থানা নিয়ে গঠিত এই এলাকাটি অত্যন্ত ঘন বসতিপূর্ণ। এখানে বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন, যিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব। তারুণ্য এবং সাংগঠনিক দক্ষতায় তিনি বেশ এগিয়ে। অন্যদিকে জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। মাঠের জরিপ বলছে এই আসনে তানভীর আহমেদ রবিন এক প্রকার নিশ্চিতভাবেই এগিয়ে আছেন। জামায়াত প্রার্থীর প্রভাব এখানে তুলনামূলকভাবে সীমিত। তবে ঢাকা ৫ আসনে চিত্রটা একটু ভিন্ন। যাত্রাবাড়ি ও ড্যামরা নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী নবিউল্লাহ নবী। অন্যদিকে জামায়াতের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। নবিউল্লাহ নবী এলাকায় বেশ জনপ্রিয়, কিন্তু জামায়াত এখানে তাদের সাংগঠনিক শক্তিকে পুরোপুরি কাজে লাগাচ্ছে। কামাল হোসেনের পক্ষে নতুন ভোটারদের একটি বড় অংশ ঝুঁকছে বলে খবর পাওয়া যাচ্ছে। ফলে শুরুতে যা একপাক্ষিক মনে হয়েছিল, এখন তা হাড্ডাহাড্ডি লড়াইয়ে রূপ নিয়েছে। শেষ মুহূর্তে এখানে কি ঘটে তা বলা মুশকিল। ঢাকা ৬ আসন। সূত্রাপুর, ওয়ারি ও গ্যান্ডারিয়া। পুরান ঢাকার এই আসনটিতে লড়াইটা বেশ জমজমাট। বিএনপির তরুণ নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এখানে ধানের শীষের কাণ্ডারি। তার বিপরীতে জামায়াতের ডক্টর আব্দুল মান্নান।
ইশরাক হোসেন তার বাবার লেগাসি এবং নিজের কর্পোরেট ইমেজের কারণে তরুণদের মধ্যে জনপ্রিয়। কাগজে কলমে তিনি এগিয়ে থাকলেও সাম্প্রতিক কিছু বিতর্ক তার ইমেজ কিছুটা আঁচড় কেটেছে। এই সুযোগটাই নিতে চাইছেন জামায়াত প্রার্থী। নীরব ভোটাররা যদি জামায়াতের দিকে ঝুঁকে পড়ে তবে ইশরাক হোসেনের জন্য বৈতরণী পার হওয়া কঠিন হয়ে যাবে। ঢাকা ৭ আসন, লালবাগ ও চকবাজার এলাকা। এখানে বিএনপির হাবিবুর রহমান এবং জামায়াতের হাজী এনায়েতুল্লাহর মধ্যে লড়াই। প্রচার এবং জনসংযোগে জামায়াতের প্রার্থী হাজী এনায়েতুল্লাহ এই আসনটি বিএনপির জন্য বেশ কঠিন করে তুলেছেন। পুরান ঢাকার এই অংশে জামায়াতের একটি নিজস্ব ভোট ব্যাংক দীর্ঘদিন ধরেই সক্রিয়। সবচেয়ে হাই ভোল্টেজ লড়াই হতে যাচ্ছে ঢাকা ৮ আসনে। মতিঝিল, পল্টন ও রমনা অর্থাৎ ঢাকা হৃদপিণ্ড। এখানে বিএনপির প্রার্থী দলের অন্যতম শীর্ষ নেতা মির্জা আব্বাস, তার বিপরীতে লড়ছেন জামায়াত সমর্থিত এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। মির্জা আব্বাস এই এলাকার দীর্ঘদিনের পরিচিত মুখ এবং প্রভাবশালী নেতা। অভিজ্ঞতার বিচারে তিনি যোজন যোজন এগিয়ে, কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি তরুণ প্রজন্মের প্রতিনিধি। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে তরুণ এবং ইসলামপন্থী ভোটাররা যদি একজোট হয় তবে মির্জা আব্বাসের মতো জায়ান্টদের জন্যও সেটা চিন্তার কারণ হতে পারে। যদিও এখনও মির্জা আব্বাসই এখানে ফেভারিট। ঢাকা ৯ আসন, সবুজবাগ ও খিলগাঁও এলাকা। এখানে লড়াইটা ত্রিমুখী। বিএনপির হাবিবুর রশিদ হাবিব, জামায়াতের কবির আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তাসনিম জারা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এবং তরুণদের মধ্যে তার আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এই ত্রিমুখী লড়াইয়ে ভোট ভাগাভাগির সমীকরণে শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা বিজয়ের হাসি হাসলে অবাক হওয়ার কিছু থাকবে না। ঢাকা ১০ আসন, ধানমন্ডি ও নিউ মার্কেট এলাকা। বিএনপির শেখ রবিউল আলম রবি বনাম জামায়াতের অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। শেখ রবি এই এলাকায় দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত এবং কিছুটা এগিয়ে আছেন। তবে জোট রাজনীতির সমীকরণ এবং জামায়াতের সুশৃঙ্খল প্রচারণায় জসিম উদ্দিন সরকার শেষ দিকে বড় চমক দেখাতে পারেন। এবার আসি ঢাকা ১১ আসনে, বাড্ডা ও রামপুরা এলাকা। এই আসনটি এবার সারা বাংলাদেশের নজরে, কারণ এখানে বিএনপির এম এ কাইয়ুমের বিপরীতে লড়ছেন এনসিপি নেতা এবং জুলাই আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বর্তমান সময়ের প্রেক্ষাপটে তরুণ সমাজের আইকন। ছাত্র জনতার অভ্যুত্থানের সেনাপতি হিসেবে তার জনপ্রিয়তা এখন তুঙ্গে। মাঠের জরিপ বলছে বিএনপির কাইয়ুম সাহেবের চেয়ে নাহিদ ইসলাম এই আসনে বর্তমানে অনেক বেশি এগিয়ে আছেন। তরুণ ভোটাররা এখানে গেম চেঞ্জার হতে পারে। ঢাকা ১২ আসন, এটি তেজগাঁও এবং আশেপাশের এলাকা নিয়ে গঠিত। এখানে বিএনপি জোটের শরিক বিপ্লবী ওয়াকাস পার্টির সাইফুল হক এবং জামায়াতের সাইফুল আলম খান মিলনের মধ্যে লড়াই হবে। দুজনের নামের মিলের মতোই ভোটের লড়াইও এখানে সমানে সমান। কেউ কাউকে এক চুল ছাড় দিতে নারাজ। ঢাকা ১৩ আসন, মোহাম্মদপুর এলাকা। এই আসনে বিএনপির সমর্থন নিয়ে লড়ছেন ববি হাজ্জাজ। যদিও তিনি এনডিএম এর প্রধান, তবুও জোটগত সমীকরণে তার নাম আসছে। এবং খেলাফত মজলিসের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক। মামুনুল হক হেফাজত ইসলাম এবং ধর্মভিত্তিক দলগুলোর কাছে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। ইসলামপন্থী দলগুলোর সম্মিলিত সমর্থন এবং তার ব্যক্তিগত জনপ্রিয়তায় এ আসনে মামুনুল হক পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। ঢাকা ১৪ আসন, মিরপুর ও কাউন্দিয়া এলাকা। বিএনপির সঞ্জিদা ইসলাম তুলি বনাম জামায়াতের ব্যারিস্টার আরমান। সোশ্যাল মিডিয়া এবং মাঠের তথ্যে ব্যারিস্টার আরমান তরুণ প্রজন্মের কাছে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছেন। সঞ্জিদা ইসলাম তুলি বিএনপির ঐতিহ্যবাহী ভোটের উপর ভরসা করলেও ব্যারিস্টার আরমান এই আসনে কিছুটা এগিয়ে আছেন। ঢাকা ১৫ আসন, কাফরুল ও মিরপুরের একাংশ। এই আসনটি জামায়াতের জন্য প্রেস্টিজ ইস্যু, কারণ এখানে প্রার্থী খোদ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার বিপরীতে বিএনপির শফিকুল ইসলাম মিল্টন। দলীয় প্রধান হিসেবে ডাক্তার শফিকুর রহমানের জাতীয় ইমেজ এবং ব্যক্তিগত ক্যারিশমা তাকে এই আসনে চালকের আসনে বসিয়েছে। শফিকুল ইসলাম মিল্টন ভালো লড়াই করলেও জামায়াত আমিরের জনপ্রিয়তার কাছে তা ম্লান হতে যাচ্ছে। ঢাকা ১৬ আসন, পল্লবী ও রূপনগর। বিএনপির আমিনুল হক বনাম জামায়াতের কর্নেল আব্দুল বাতেন। সাবেক ফুটবলার ও বিএনপির নেতা হিসেবে আমিনুল হকের জনপ্রিয়তা এখানে আকাশচুম্বী। তিনি এই আসনে জামায়াত প্রার্থীর চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন। ঢাকা ১৭ আসন, গুলশান ও বনানী বাংলাদেশের সবচেয়ে ধনী এলাকা। এই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হয়েছেন। তবে তার বিপরীতে জামায়াতের ডাক্তার খালেদুজ্জামানও ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। তারেক রহমান প্রার্থী হিসেবে এখানে ফেভারিট, তবে জামায়াত এখানে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করছেন। ঢাকা ১৮ আসন, উত্তরা এলাকা। বিএনপির এস এম জাহাঙ্গীর বনাম জামায়াতের অধ্যক্ষ আশরাফুল হক। উত্তরার এস এম জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে বিএনপির সংগঠন গুছিয়েছেন। তার জনসম্পৃক্ততা তাকে জামায়াত প্রার্থীর চেয়ে এগিয়ে রাখছে। ঢাকা ১৯ আসন,
সাভারের কিছু অংশ। বিএনপির সাবেক এমপি ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু বনাম জামায়াতের মাওলানা আফজাল হোসেন। ডাক্তার সালাউদ্দিন বাবু এলাকায় অত্যন্ত জনপ্রিয় এবং অভিজ্ঞ। তাকে হারানো মাওলানা আফজালের জন্য বেশ কঠিন হবে। এখানে বিএনপি শক্ত অবস্থানে। সর্বশেষ ঢাকা 20 আসন। ধামরাই এলাকা বিএনপির তমিজউদ্দিন এবং জামায়াতের মাওলানা কাজী আব্দুর রউফ। ঢাকার শেষ প্রান্তের এই আসনে লড়াই হবে সমানে সমান। গ্রামীণ আবহ ও স্থানীয় সমীকরণে দুই দলই এখানে শক্তিশালী। ফলাফল পুরোপুরি অনিশ্চিত। দর্শক, এই 20টি আসনের চিত্র বলে দিচ্ছে আসন্ন নির্বাচন একপাক্ষিক হওয়ার কোনো সুযোগ নেই। কোথাও বিএনপি একটু এগিয়ে, আবার কোথাও জামায়াত বা নতুন রাজনৈতিক শক্তি এনসিপি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জুলাই বিপ্লবের নায়কদের উপস্থিতি ঢাকার ভোটের রাজনীতিতে নতুন এক অধ্যায় যোগ করেছে। শেষ পর্যন্ত ব্যালট পেপারে জনগণ কার পক্ষে রায় দেয় সেটাই এখন দেখার বিষয়। ঢাকার 20 আসনে কোন দল কয়টি সিট পেতে পারে? আপনার এলাকার পরিস্থিতি কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রাজনীতির এমন নিখুঁত বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।